হে গাইজ, আসসালামু আলাইকুম। আজকে রিক্রিয়েট করবো পরিমণি আপুর এই সিম্পল ড্রেসটা, তাও আবার সংগ্রামীর জন্য। তোমাদের হ্যামিলি আপু কি ড্রেসটা বানাতে পারবে কিনা সেটা কিন্তু দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। পরিমণি আপুর ড্রেসটা দেখে একটু বোঝা কঠিন যে সংগ্রামীর জন্য কতটুকু কাপড় লাগবে, তাই ভালোভাবে দেখে নিলাম। দিনের শুরুতেই আগে আমি রান্না বাড়া শেষ করে নেই। তো আজকে চিংড়ি মাছ একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করেছিলাম, ঢেঁড়স ভর্তা করেছিলাম, আর পাবদা মাছ ভুনা করেছিলাম। আমাদের মেয়েদের সংসারের এই ফুল টাইম জব কখনো শেষ হওয়ার নয়, তাই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা অন্য কাজ করি। অন্য কাজের মধ্যে একটা ইম্পর্টেন্ট যে কাজটা, সেটা হচ্ছে আপনাদের জন্য এই যে এত এত হেয়ার সলিউশন প্রোডাক্ট বানাই, সেগুলো বানাতে কিন্তু অনেক অনেক সময় প্রয়োজন হয়। তো কালকেই আমি কতগুলো প্রোডাক্ট স্টক করেছি এন্ড আজকে কিন্তু প্রায় শেষ হওয়ার পথে, কারণ পেজে চলতেছে 20% ডিসকাউন্ট, সাথে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু প্রমাণ সহ দেখেছেন যে সংগ্রামের চুল এখন কতটা তাড়াতাড়ি লম্বা হয়ে গিয়েছে এন্ড কতটা স্ট্রেট হয়ে গিয়েছে, আর সংগ্রামের আগের চুলও কিন্তু আপনারা দেখেছেন। তো গাইস, তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা রিবন্ডিং করে চুলগুলো শুধু শুধু নষ্ট না করে আমাদের প্রোডাক্টটি ব্যবহার করতে পারো, যাতে করে তোমাদের চুল 80% স্ট্রেট হয়ে যাবে এন্ড তোমরা কিন্তু নিজেরাই ফলাফল পাবে। তো গাইস, আর দেরি না করে আজকেই কিন্তু নিয়ে নাও আমাদের প্রোডাক্টটি, কারণ স্টক আউট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর প্রোডাক্টের উপর যেহেতু 20% ডিসকাউন্ট চলছে, সেহেতু কিন্তু পেজে হাজার হাজার মেসেজ, এত এত মেসেজের ভিড়ে তোমরাও খুঁজে নাও তোমাদের প্রিয় প্রোডাক্টটি। প্রোডাক্টের পেজ কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিব, সাথে কিন্তু আমি কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা খুঁজতে খুঁজতে এই কাপড়টা পাই, বাট পরিমণি আপুর কাপড়ের সাথে এই কাপড়ের কালারটা একদমই যাচ্ছিল না, তাই আমরা চলে যাই আবার অন্য দোকানে। অন্য দোকানে যাওয়ার পরেও কিন্তু আমরা কাপড়ের কালারের সাথে ম্যাচ করাতে পারতেছিলাম না, একদমই লাইট ডিপ হচ্ছিল। তারপরে আমরা আরো কয়েকটা দোকান ঘুরি এন্ড কালারের সাথে কোনোভাবে ম্যাচ করতে পারতেছিলাম না। লাস্ট মাস্ট ফাইনালি এই দোকানে এসে কিন্তু আমরা কালারের সাথে ম্যাচ করতে পারি এন্ড আমি কিন্তু সবসময় এই দোকান থেকে জর্জেট, তারপর শামু সিল্কের কাপড়গুলো নিয়ে থাকি। পরিমণি আপুর ড্রেসের সাথে হুবহু কিন্তু এই ড্রেসের এই কাপড়ের কালারটা ম্যাচ হয়ে যায় এন্ড আমি কিন্তু সংগ্রামের জন্য 2.5 গজ কাপড় নিয়ে নেই। তারপরে আবার আপনারা দেখতে পাবেন যে পরিমণি আপুর ড্রেসে কিন্তু গলার সাইডে মানে নেকে যে কাজ করা ছিল, সেখানে গোল্ডেন একটা কাপড় দিয়ে কাজ করা ছিল। তো আমি ওই কাপড়টাও কিন্তু শামু সিল্কেরই নিয়ে নেই। তো আমি গ্রিন কালার কাপড়টা নিয়েছিলাম 2.5 গজ, আর যে গোল্ডেন কালার কাপড়টা নেকে কাজ করার জন্য, ডিজাইন করার জন্য, সেটা নিয়েছিলাম হাফ গজ। তো গাইস, কাপড় কেনার পালা কিন্তু আমার এখানে শেষ। তারপর আপনাদের সংগ্রামী মামুনি আবার জেদ ধরলো সে আইসক্রিম খাবে, তাকে আইসক্রিম কিনে দিয়ে আবার আমরা চলে যাই লেসের দোকানে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন পরিমণি আপুর কোমরে একটা বেল্ট ছিল, সেটার সাথে ম্যাচ করে আমি একটা লেস নিয়ে নেই। আর বেল্টের মাঝখানে যে একটা গোল্ড রিং এর মতো একটা অংশ ছিল, সেটার জন্য আমি সেটার সাথে কিছুটা ম্যাচ করে একটা সিফটি পিন নিয়ে নেই। তারপরে গাইজ, আমার সবকিছু অ্যারেঞ্জ করা শেষ, এখন ড্রেসটার ফাইনাল লুক দেওয়ার বাকি আছে। তো তোমাদের কি মনে হয় আমি কি ড্রেসটা বানাতে পারবো কিনা কমেন্ট করে জানাও। এই কাপড়গুলোর নাম কিন্তু শামু সিল্ক কাপড়। এই কাপড়গুলো দেখতে যতটা সুন্দর, এই কাপড় কাটিং করতে বা সেলাই করতে কিন্তু তার থেকে ততটাই বেশি করছে। এই কাপড় কাটিং করতে হলে বা সেলাই করতে হলে কিন্তু সবসময় তোমরা পিন রাখবা হাতে, মানে হেজাবের যে পিন গুলো, ওই পিন গুলো ইউজ করে করে কিন্তু মানে কাপড়টা কাটিং করবা, তাহলে দেখবা যে অনেক সহজ ভাবে তোমরা কাট করতে পারবে। প্রথমে আমি ড্রেসের নিচের অংশটা কেটে নেই, আর এটা কিন্তু জাম্প সুইট একটা ড্রেস, মানে উপরের পার্ট আর নিচের পার্ট কিন্তু অ্যাডজাস্ট ছিল। সো হচ্ছে আমি পায়জামার মতো করে কিন্তু কেটে নেই এন্ড ওপরে বডিটা তারপরে কাটি। সরি, তার আগে হচ্ছে আমি হাতাটা কেটে নেই। আর হাতাটা কিন্তু এই যে 3 কর্নার যে মাঝখানে ভাঁজ করে এখান থেকে আমি কেটেছিলাম। আপনাদের যার যার বেবিদের জন্য বানাতে চান বা বড়দের জন্য বানাতে চান, তাহলে তারা কিন্তু তাদের মাপ অনুযায়ী বানাতে পারে। তো গাইস, ড্রেসটা বানানো কিন্তু আমার পুরোপুরি শেষ এন্ড আপনারা এখন দেখতে পাবেন ড্রেসের ফাইনাল লুকটা। আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে, সেলফি নিতে চায় সবাই লাগায় হুড়োহুড়ি, আর কি যে করি।